সাড়ে সাতি সাড়ে সাতি সাড়ে সাতি, এই সাড়ে সাতি নামক কথাটা যেন মেষ রাশির মানুষের মনের মধ্যে আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে। সাড়ে সাতি নামক শব্দটা যেন মেষ রাশির মানুষের মনের মধ্যে আতঙ্ক, ভয়, দুশ্চিন্তা এবং ডিপ্রেশন অলরেডি সৃষ্টি করে দিয়েছে। শনির সাড়ে সাতি এই কথাটা শুনলেই মেষ রাশির মানুষের মনে সবার প্রথম যে ভাবনা চিন্তা চলে আসছে সেটি হলো ভয়, দুশ্চিন্তা। সাড়ে সাতি মানে কি শুধু শনিদেবই আপনার রাশিতে আছেন আর অন্য কোনো প্ল্যানেট নেই? এই কথাটা বা এই ভাবনাটা কিন্তু মেষ রাশির মানুষদের অবশ্যই ভাবা উচিত। শনিদেবের পাশাপাশি আছেন দেবগুরু বৃহস্পতি, আছেন গ্রহের যুবরাজ বুধ, আছেন প্রেম বিবাহের অধিপতি মঙ্গল, আছেন রহস্যের কারগ্রহ রাহু, রাজনীতি ও গোপনীয়তার কারগ্রহ কেতু, পাশাপাশি সূর্য ও শুক্রদেব। এই সমস্ত গ্রহগুলিও কিন্তু কোনো না কোনোভাবে আপনাদের মেষ রাশির কোনো না কোনো ঘরে তাদের দৃষ্টি প্রদান করছে। দেখুন, একটি বিদ্যালয়ে কোনো একটি শিক্ষক যদি আপনাদেরকে শাসন করে, বারণ করে, বাকি শিক্ষকরা কিন্তু আপনাদেরকে ভালোবাসবে, স্নেহ, মায়া, মমতা দেবে। মেষ রাশির মানুষদের পরিস্থিতিটাও ঠিক এই রকমই সৃষ্টি হয়েছে। সেই রকমই শনিদেব যেমন আপনাদেরকে শাসন করবে, ঠিক তেমনই অন্য প্ল্যানেটগুলিও কিন্তু আপনাদেরকে শুভ ফল প্রদান করবে। তবে আপনাদেরকে এক্ষেত্রে মনে রাখা খুবই প্রয়োজন, শনিদেব কিন্তু কর্মফলদাতা গ্রহ। তাই সাড়ে সাতির মুহূর্তে আপনি যদি কোনো খারাপ কর্ম করেন তার ফল আপনাদেরকে যেমন প্রদান করবে, তার জন্য আপনাদেরকে যেমন পানিশ করবে, ঠিক তেমনই আপনি যদি কোনো ভালো কর্ম করে থাকেন শনিদেব কিন্তু আপনাকে তার কর্মের শুভ ফল প্রদান করবে। আপনারা শুধু জেনেছেন যে শনির সাড়ে সাতি মানে শনিদেব আপনাদের কিন্তু বিভিন্ন রকম দিক থেকে অশুভ ফল দেবে, আপনাদেরকে অসফলতা এনে দেবে, তা কিন্তু নয়। তবে আপনারা যেটা জানেননি, আপনারা যেটা শোনেননি সেটা হলো শনিদেব কর্মফলদাতা গ্রহ, তিনিও কিন্তু কিছু কিছু দিক থেকে শুভ ফল প্রদান করেন এবং সাড়ে সাতির মুহূর্তে শনিদেব ছাড়াও বাকি প্ল্যানেটগুলিও কিন্তু কোনো না কোনোভাবে কিছু না কিছু শুভ ফল প্রদান করতেই থাকেন, যেই রাশিতেই তারা দৃষ্টি প্রদান করুক না কেন। তাই শনির সাড়ে সাতির এই ভয়টা কিন্তু মেষ রাশির মানুষদের মনে একটা আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মেষ রাশিতে শনির সাড়ে সাতির মুহূর্তে শনিদেবকে সঙ্গে নিয়ে, শনিদেবকে সাথে নিয়ে, শনিদেব ছাড়াও বাকি প্ল্যানেটগুলো আপনাদের ক্ষেত্রে ঠিক কি কি ফল প্রদান করবে। তাই 2024 থেকে 2026 সালের শেষ তথা ডিসেম্বর মাস পর্যন্ত মেষ রাশির মানুষদের সার্বিক জীবনের একটা আলটিমেট আলোচনা আমরা করতে চলেছি আমাদের এই আলোচনার মাধ্যমে। দেখুন, মানুষ কি নিয়ে বাঁচে, সোজাসাপটা উত্তর দিতে গেলে প্রথমেই বলতে হবে মানুষ স্মৃতির সঙ্গে বেঁচে থাকে। কিছু কিছু সময় চোখ বন্ধ করলে আমাদের সামনে ভেসে ওঠে আমাদের কিছু পুরাতন সুন্দর মুহূর্ত, যেই মুহূর্তগুলো হয়তো আমরা প্রিয় মানুষ বা আপনজনের সাথে কাটিয়েছি। কিছু মুহূর্ত যেখানে আমরা কর্মজীবনে সফলতা পেয়েছি, কিছু মুহূর্ত আবার এমনই থাকে যেগুলো কিন্তু চোখের সামনে বারবারই সুখের স্মৃতি বা সুখের বাতাবরণ নিয়ে এসে হাজির হয়। আবার কিছু কিছু সময় চোখ বন্ধ করলে আমরা দেখতে পাই আমাদের দুর্ভাগ্যজনক সিচুয়েশন, কিছু অশান্তির পরিবেশ, বিবাদ, কিছু লসেস, ফিনান্সিয়াল কিছু ক্রাইসিস, কিছু অভাব, এই রকমই কিছু জায়গা কিন্তু চোখ বন্ধ করলে আমাদের মনের মধ্যে ভেসে ওঠে। তবে এখন চোখ বন্ধ করে মেষ রাশির জাতক জাতিকাদের যদি 2023 সালের কথা চিন্তা করতে বলা হয় তাহলে নিশ্চিত রূপে দেখা যাবে যে মেষ রাশির মানুষরা বেশিক্ষণ চোখ বন্ধ করে থাকতে পারবেন না। কারণ আপনার সামনে যে ছবিটা ভেসে উঠবে সেটা কিন্তু আপনার জন্য খুব একটা সুখকর স্মৃতি নয়। আবার 2017, 18 বা 2020 এই সালগুলির কথা যদি মেষ রাশির মানুষদেরকে বলা হয় তাহলে কিন্তু তাদের মনের মধ্যে একটা সুখকর স্মৃতি হালকা করে ভেসে উঠবেই। তবে এবারে আমাদের আলোচনা হবে আগামীর দিনগুলিকে নিয়ে, ভবিষ্যতের দিনগুলিকে নিয়ে। 2024 সালের শেষের কিছুটা সময় তথা 2024 সালের আগস্ট থেকে সম্পূর্ণ 2025 ও সম্পূর্ণ 2026 সালের প্রেডিকশন নিয়ে আজকে আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি। তো প্রথমেই যেটা আমরা মেষ রাশির জাতক জাতিকাদিকে বলবো, আমরা আমাদের এই রাশিফলটিকে দুটি পর্যায়ে ভাগ করেছি। একটি 2024-এর আগস্ট থেকে 2025-এর 29শে মার্চ পর্যন্ত সময়কালটিতে এবং পরবর্তীটি 2025-এর মার্চ থেকে 2026-এর ডিসেম্বর পর্যন্ত। তাই প্রথমে আমরা আলোচনা করব আমাদের প্রথম পার্ট অর্থাৎ 2024-এর মোটামুটি আগস্ট থেকে 2025-এর মার্চ পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে যদি দেখা হয় যে আপনাদের দশম এবং একাদশপতি শনিদেব সে কিন্তু আপনাদের একাদশ ভাবকে কানেক্ট করে বসে থাকবে। এই একাদশ ভাবে শনি যখন কানেক্ট করে বসে থাকবে তখন 2025-এর মার্চ পর্যন্ত
মেষ রাশির মানুষদের ফিনান্সিয়াল ক্ষেত্রে আপনারা যতটা এক্সপেক্ট করেছিলেন, যেই সময়ের মধ্যে আপনারা ভেবেছিলেন হয়তো আগামীকাল বা আগামী পরশুদিন আপনি ভেবেছিলেন যে আপনার কোনো টাকা আপনি পেয়ে যাবেন বা আপনি কোনো জায়গা থেকে হয়তো টাকা পান, সেটা হয়তো আপনার কাছে পৌঁছে যাবে, কিন্তু সেই পরিস্থিতির ক্ষেত্রে কিছুটা লেট হওয়ার প্রবণতা কিন্তু এখানে থাকবে। হয়তো আপনি বাজার থেকে কোনো টাকা পাচ্ছিলেন বা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে কিংবা যে কোনো দিক থেকে আপনি হয়তো টাকা পান, যেইটা ভেবেছিলেন যে আগামীকাল বা আগামী পরশু বা 5 দিনের মধ্যে হয়তো এই টাকাটা আপনি পেয়ে যাবেন, কিন্তু সেই ক্ষেত্রে একটা লেট হওয়ার প্রবণতা কিন্তু থাকবে। অর্থাৎ আপনার সেই টাকাটা পেতে মোটামুটি 10-15 দিন কিংবা আরও বেশি কিছু সময় লেগে যেতে পারে। তো আপনার এক্সপেকটেশন মতো আপনার কাছে কিন্তু ফিনান্সিয়াল ক্ষেত্রে জায়গাটা বা টাকা পয়সা পর্যাপ্ত পরিমাণে এসে এই সময় কিন্তু পৌঁছাবে না, কিছুটা ডিলের বেশ কিন্তু আপনার ফিনান্সিয়াল ক্ষেত্রে এই সময় তৈরি হতে পারে 2025 মার্চ পর্যন্ত। তবে যতদিন শনি কিন্তু একাদশভাবে বসে আছে, অর্থাৎ 2025 মার্চ পর্যন্ত ফিনান্সিয়াল ক্ষেত্রে আপনার যেমন টাকা পয়সা পর্যাপ্ত পরিমাণে থাকবে না, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু ফিনান্সিয়াল দিকতে ইমপ্রুভ হওয়ার চেষ্টা করবে এখানে শনিদেব। এক্ষেত্রে আপনার ফিনান্সিয়াল দিক থেকে যে জায়গাটা ইমপ্রুভ হবে সেটা হলো, আপনি যদি কোনো জায়গায় আপনার নিজের কোনো ঋণ বা লোন থাকে, সেই জায়গায় আপনার কিন্তু ঋণ মুক্তির দিক থেকে আপনার কিন্তু ভীষণভাবে ইমপ্রুভ করবে শনিদেব, আপনাকে ভীষণভাবে প্রেসারাইজ করবে। আপনি নিজের কর্মদক্ষতার দ্বারা, আপনি নিজের প্রচেষ্টার দ্বারা এবং সেভিংস করে করে আপনি কিন্তু সেই ঋণটাকে পরিশোধ করার দিকে অত্যন্ত তৎপর হবেন। এইটা কিন্তু শনিদেব আপনাকে এই মুহূর্তে আপনাকে দিয়েই করিয়ে নেবে। অর্থাৎ আপনি যদি কোনো জায়গায় ঋণী হয়ে থাকেন, সেই আপনার ঋণটাকে কিন্তু মেটানোর দিক থেকে আপনি এই সময়কালের মধ্যে ভীষণ তৎপর হয়ে উঠবেন। প্রয়োজন হলে আপনি আপনার বিলাসিতার জায়গাটাকে একটু কমিয়ে দিয়ে আপনার ঋণ পরিশোধের ক্ষেত্রে, সেটা ফ্যামিলি ঋণ হোক বা বিজনেস ক্ষেত্রে ঋণ হোক, যে কোনো জায়গায় ঋণটাকে কিন্তু আপনি পরিশোধ করার জন্য অত্যন্ত পরিমাণে তৎপর হয়ে উঠবেন। তবে যেই দিকটায় সমস্যা আসবে সেটি হলো, বাজারে আপনার কোনো টাকা যদি ব্যবসার সূত্রে বা কাউকে ধার দিয়ে রেখেছিলেন, সেই জায়গাটা যদি পড়ে থাকে, সেই টাকাটা আদায় করার দিক থেকে একটু সমস্যা আসবে। হয়তো একবারই সমস্যা আসবে না, কিছু কেমন ক্ষেত্রে সমস্যা মিটেও যাবে, তবে আদায় করার দিক থেকে আপনার বেশ কিছুটা সময় লেগে যেতে পারে। পাশাপাশি এই জায়গাটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অনেকটা পজিটিভ ফল পাবেন। সেটা কি না, শনির প্রভাবের কারণে আপনাদের বিজনেসের জায়গায় কিছু ছোটোখাটো ইমপ্রুভমেন্ট কিন্তু এই সময় দেখা যাবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। হয়তো কোনো ক্ষেত্রে আপনি ব্যবসাটাকে বাড়াতে চাইছেন বা ব্যবসার ক্ষেত্রে আপনার স্টকটাকে বাড়াতে চাইছেন, সেই জায়গাগুলি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জন্য পজিটিভ থাকবে। তো প্রথম দেখা গেল 2024 আগস্ট থেকে 2025 পর্যন্ত আপনাদের বিজনেস ক্ষেত্রের জায়গাটা। পরবর্তীতে আসা যাক এই সময়ে, অর্থাৎ 2024 আগস্ট থেকে 2025 মার্চ পর্যন্ত আপনাদের হেলথের জায়গায় আসা যাক। এই সময় রাহু কিন্তু আপনার দ্বাদশভাবে থাকছে এবং আপনাদের ষষ্ঠে থাকছে কেতু। তার মানে কোথাও গিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের 2025 মার্চ পর্যন্ত হেলথ নিয়ে একটু সতর্কতা, সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে হতে হবে। যেমন এ সময় শরীরের ক্ষেত্রে যে কোনো ছোটোখাটো বিষয়গুলিকে বা শরীরের ক্ষেত্রে কোনো ছোটোখাটো সমস্যা হলেও সেগুলোকে কিন্তু একদম এড়িয়ে যাবেন না এবং সেগুলিকে ছোট করে দেখবেন না। যতটা তাড়াতাড়ি সম্ভব সত থাকার চেষ্টা করবেন শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যে কোনো ছোটোখাটো বিষয়গুলিকে। তবে রাহু কেতুর এই অবস্থানেও যে জায়গাগুলি শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের ক্ষেত্রে পজিটিভ হবে, তা হলো যদি আপনার কোনো পুরাতন ক্রনিক রোগ থাকে কিংবা কোনো ক্ষেত্রে কোনো অপারেশন করিয়েছিলেন কিন্তু পুরোপুরি রিকভারি হয়নি, সেই জায়গাগুলো একটা পার্মানেন্ট রিকভারি কিন্তু আমরা দেখতে পাবো 2025 মার্চ পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পরবর্তী 2025 মার্চ পর্যন্ত আপনাদের পড়াশোনার জায়গাটাকে যদি দেখা যায়, এইখানে দেখা যাচ্ছে যে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন কিংবা আপনি যদি বিবাহিত হন, আপনার যদি সন্তান সন্ততি থাকে, আপনার ক্ষেত্রে হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক, চন্দ্রের কিন্তু একটা আলটিমেট দৃষ্টি মার্চ 2025 পর্যন্ত মেষ রাশিতেই থাকছে। পাশাপাশি আপনার পড়াশোনা বা উচ্চশিক্ষার অধিপতি গ্রহের যুবরাজ বুধ কিন্তু এই সময়কালের মধ্যে মেষ রাশিতে তার সঞ্চার ঘটাচ্ছে। তাহলে 2024 আগস্ট থেকে মার্চ 2025 পর্যন্ত সময়কালের মধ্যে আপনি কিংবা আপনার সন্তানদের ক্ষেত্রে কোনো উচ্চশিক্ষা, কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা শিক্ষার কারণে কোনো কোর্সে ভর্তি হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে, যেটা কিন্তু ভবিষ্যতে আপনার কেরিয়ারের আয় উন্নতিতে ভীষণভাবে সাহায্য করবে। তবে এরই সাথে সাথে যেই বিষয়টার প্রতি আপনাদেরকে নজর রাখতে হবে তা হলো এই সময় স্বাস্থ্য সম্পর্কিত কোনো ডিস্টারবেন্স
এর কারণে কিন্তু আপনার পড়াশোনার প্রতি একটা এফেক্ট পড়তে পারে, তাই এই বিষয়টার প্রতি আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। পরবর্তীতে আসা যাক ফ্যামিলিগত কোনো রিলেশনশিপের জায়গাটায়। যেহেতু রাহু এই সময় আপনাদের দ্বাদশভাবে থাকছে, তাই এই মার্চ 2025 পর্যন্ত আপনার কিন্তু আপনার বাবার সাথে কিংবা আপনার সন্তানদের সাথে মাঝে মধ্যেই বচসা, তর্ক বিতর্ক বা কথা কাটাকাটি এই ঘটনাগুলি ঘটে যেতে পারে। কেননা দ্বাদশে রাহু থাকা মানেই বাবা কিংবা বাবার বয়স্ক কোনো ব্যক্তিত্বের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করবে, তাই এই বিষয়টা থেকে সতর্ক থাকার চেষ্টা করবে মেষ রাশির মানুষরা। আবার এই রাহু থাকার কারণে কোন কোন ক্ষেত্রে দেখা যাবে আপনার কোনো আউট ইনকাম সোর্সের জায়গাটা কিন্তু ভীষণভাবে পজিটিভ হয়ে গেল। যদি আপনি কোনো অনলাইন কাজ করে থাকেন বা কোনো অনলাইন বিজনেস বা কোনো মার্কেটিং কিংবা কোনো অনলাইন চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গাটা কিন্তু চ্যানেলের গ্রোথ আপনার ক্ষেত্রে ভীষণভাবে বাড়বে এবং অনলাইন কোনো ইনকামের দিক থেকে আপনার জায়গাটা কিন্তু ভীষণভাবে পজিটিভ চলে আসবে। পরবর্তীতে আসা যাক লাভ রিলেশনশিপের জায়গাটায়। লাভ রিলেশনের জায়গাটায় এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে আপনি আপনার প্রিয়জন বা কাছের মানুষের কাছে কিংবা স্বামী বা স্ত্রীর কাছে যতটা রেসপন্সিবিলিটি আশা করেন বা যতটা দায়বদ্ধতা তাদের দিক থেকে আপনি আশা করেন ততটা কিন্তু পাচ্ছেন না। তবে 15ই নভেম্বর 2025 পর্যন্ত শনিদেব কিন্তু বক্রি আছেন। 15ই নভেম্বর পর তিনি আবার মার্গী হচ্ছেন। তারই সাথে সাথে লাভ রিলেশন বা সম্পর্কের কারক গ্রহ মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভভাবে গোচর করছে। ফলে 15ই নভেম্বরের পর থেকে পরবর্তী 2025 সালের পুরো বছর জুড়েই এমনকি 2026 সাল পর্যন্ত আপনার সম্পর্কের জায়গায় কিন্তু একটা ফুলফিলভাবে পজিটিভ সময় আসতে চলেছে। তবে এই মুহূর্তে আপনি কিন্তু সম্পর্কের দিক থেকে যথার্থ রেসপন্সিবিলিটি পাবেন না এবং পাচ্ছেনও না, এবং সম্পর্কের ক্ষেত্রে আপনাদের আগামীতে অর্থাৎ 2024-এর 15ই নভেম্বরের পর থেকে কিন্তু যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে। একে অপরের প্রতি দায়বদ্ধতা বাড়বে, কর্তব্য বাড়বে এবং যে কোনো ছোটোখাটো বিষয়ে আপনারা খুশি থাকবেন এবং একে অপরকে খুশি করারও চেষ্টা করবেন। পাশাপাশি এই সময়কালের মধ্যে যে কোনো অর্থ সম্পর্কিত বিষয়ে বা কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনাকে কিন্তু বারংবার কোনো সরকারি দপ্তরে যেতে হতে পারে এই 2025-এর মার্চ পর্যন্ত, যার কারণে কিন্তু আপনি বারেবারেই মানসিক চাপে পড়ে যাবেন। এরপর 2024-এর আগস্ট থেকে 2025-এর মার্চ পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের বিবাহের জায়গাটা আলোচনা করব। দেখুন, মোটামুটি আগস্ট 2024 থেকে 15ই নভেম্বর 2024-এর আগস্ট থেকে 2024-এর 15ই নভেম্বর পর্যন্ত আপনাদের বিবাহের দিক থেকে যোগ মোটামুটি 40 থেকে 50%। তবে যদি জন্মছকে শনি আপনাদের পজিশনে ভালো থাকে সেক্ষেত্রে আরও ভালো ফল পাবেন। তবে 2024-এর 15ই নভেম্বর থেকে 2025 এবং 26শে ডিসেম্বর পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু একটি নতুন অধ্যায় শুরু হবে। দেখতে পাওয়া যাবে যে 15ই নভেম্বর থেকে 2024-এর শনি কিন্তু সরল গতিতে ফিরছেন। এই সময়কাল থেকে সম্পূর্ণ 2025 এবং 2026-এর ডিসেম্বর পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহের যোগ কিন্তু অত্যন্ত পজিটিভ থাকবে এবং অনেকের ক্ষেত্রে 2024-এর নভেম্বরের পর থেকেই বিবাহ ফাইনালাইজেশন হওয়ারও একটা যোগ দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে আপনারা দেখাশোনা চালিয়ে যান, দেখবেন ভীষণভাবে কিন্তু পজিটিভ ফল দেখতে পাওয়া যাবে। অর্থাৎ 2024-এর 15ই নভেম্বরের পর থেকে সম্পূর্ণ 2025 ও 26 সাল মেষ রাশির জাতক জাতিকাদের বিবাহের দিক থেকে কিন্তু অত্যন্ত শুভ ফল দেখতে পাওয়া যাবে এবং অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ফাইনালাইজেশন হওয়ারও একটা কিন্তু শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে এসব তো না হয় হলো মার্চ 2025 পর্যন্ত। তবে আসল খেলাটা এবার হবে এই জায়গায়। প্রশ্ন হলো মার্চ 2024 থেকে 7.5 প্রথম চরণ শনির নাচন কিন্তু শুরু হচ্ছে মেষ রাশিতে। তাহলে 2025 সালের মার্চ থেকে 2026 সালের শেষ পর্যন্ত মেষ রাশির এই মার্চ মাস থেকে সময়কালটি কেমনভাবে কাটতে চলেছে, কি কি ফল বয়ে নিয়ে আসতে চলেছে। এই সময় মার্চ 2025 থেকে মেষ রাশির একাদশভাবে প্রবেশ করবে রাহু, আপনাদের দ্বাদশভাবে প্রবেশ করবে শনি এবং 2025-এর মে মাসে আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করবেন দেবগুরু বৃহস্পতি। তিনি কিন্তু আপনাদের দ্বিতীয় ভাব, সপ্তম ভাব এবং নবম ভাবকে পরিচালনা করবে। তাহলে এবার আসা যাক মার্চ 2025 থেকে সম্পূর্ণ 2026 সাল পর্যন্ত রাশিফল আলোচনায়। দেখুন, 2025-এর 29শে মার্চ মেষ রাশিতে শনি 7.5 সম্পূর্ণরূপে কিন্তু শুরু হচ্ছে এবং আমরা প্রথম আলোচনা করব 7.5 কারণে মেষ রাশির মানুষদিকে 2025-এর মার্চ থেকে 2026 পর্যন্ত কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে এবং তারপর আলোচনা করব কোন কোন বিষয়ে শুভ ফল আসবে। তাই 2025-এর মার্চ থেকে 2026-এর ডিসেম্বর পর্যন্ত মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম সাবধান বাণীটি হলো, আপনার কোনো বিশেষ কাছের মানুষ বা কোনো আপনার আপনজন হতে পারে,
আপনার ভাই, দাদা, আপনার বোন বা আপনার কোনো পাড়া প্রতিবেশী বা প্রিয় বন্ধুদের দ্বারা আপনি কিন্তু এই সময়কালের মধ্যে আর্থিকগতভাবে প্রতারিত হতে পারেন। তাই এই বিষয়টার প্রতি কিন্তু আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। পরবর্তী মার্চ 2025 থেকে 2026 ডিসেম্বর পর্যন্ত মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় সাবধান বাণীটি হলো, আপনারা নিজেরা হন বা আপনাদের সন্তানরা হোক, এই সময়কালের মধ্যে কিন্তু খেলাধুলাগত বিষয়ে বা যে কোনো যানবাহন চালানো সংক্রান্ত বিষয়ে কোনো চোট লাগা বা আঘাত লাগার ব্যাপার আসতে পারে। এই বিষয়টার প্রতি কিন্তু একটু সচেতন অবশ্যই থাকতে হবে মেষ রাশির জাতক জাতিকাদিকে। কেননা সচেতনতা অবলম্বন না করলে সামান্য কারণে কিন্তু আপনার আর্থিক ব্যয় হতে পারে, তবে সচেতনতা অবলম্বন করলে এই সমস্যা নাও আসতে পারে। পরবর্তী এই সময়কালের মধ্যে মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় সাবধান বাণীটি হলো, এই সময়কালের মধ্যে আপনি সব থেকে বেশি চিন্তাশীল হয়ে পড়বেন এবং না ভেবে না ভাবনা চিন্তা করে আপনি কিন্তু হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন বা কোনো ভুলবশত কোনো কাজ করে ফেলবেন, কিংবা কোনো জায়গায় টাকা পয়সার দিক থেকে কোনো জায়গায় কাউকে টাকা অ্যাডভান্স করে বসবেন, সেই জায়গায় টাকাটা কিন্তু আপনার চোট চলে যাবে বা মার চলে যাবে, কিংবা যে কোনো দিক থেকে কোনো ভাবনা চিন্তা না করেই কিন্তু ভুলভাল কোনো কাজ করে বসবেন। এই সময় কিন্তু আপনার সাড়ে সাতির প্রথম চরণে মেষ রাশির মানুষটিকে এই বিষয়টার প্রতিও কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে। পরবর্তী এই সময়ে মেষ রাশির মানুষের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো, এই সময়ে আপনি দেখতে পাবেন আপনার মধ্যে লেজিনেস বা অলস ভাব কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। দেখুন, একে সাড়ে সাতি শুরু হয়ে যাচ্ছে, তার উপর আবার শনিদেব আপনাদের দ্বাদশভাবে এই সময় আপনাদের মেষ রাশিতে লেজিনেস বা অলস ভাব কিন্তু সৃষ্টি করার চেষ্টা করবে। তাই যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদিকে একটা অলস ভাব লক্ষ্য করতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম সাবধান বাণীটি হলো, এই সময় আপনি যেই স্থানে কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই কর্মের জায়গায় কিন্তু আপনার কিছু একটা বিবাদ প্রবণতা হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে। তাই মেষ রাশির মানুষটিকে অনুরোধ করব, কর্মের জায়গায় যাই হোক না কেন আপনার মুখটাকে কিন্তু একদম বন্ধ রাখার চেষ্টা করবেন। কেন যাই দোষ করুক না কেন, যে কোনো দোষ অন্য কেউ ব্যক্তি করলেও সব দায় ভার তার কিন্তু দোষারোপ আপনার উপর এসে পড়ার কিন্তু সম্ভাবনা থাকবে। তাই কর্মের জায়গায় আপনি কিন্তু মুখটাকে বন্ধ রাখার ভীষণভাবে চেষ্টা করবেন। এরপর আসা যাক এই সাড়ে সাতির মুহূর্তেও যেই সমস্ত দিকগুলি থেকে আপনাদের জন্য পজিটিভ ফল থাকবে, অর্থাৎ মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণী তথা শুভ সংকেতটি হলো, যারা বেকার ছিলেন, বেরোজগার ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কর্মপ্রাপ্তির দিক থেকে ভীষণ শুভ যোগ থাকতে চলেছে। এই সময়ে বহু মেষ রাশির মানুষের কিন্তু সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা ভীষণভাবে উজ্জ্বল হবে এবং বেড়ে যাবে। কারণ সাড়ে সাতি মানে তো শুধু শনিদেব আপনার রাশিতে বসে থাকবেন তা তো নয়, তার সাথে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার রাশিতে কর্মপতিভাবে দৃষ্টি প্রদান করছেন এবং কর্মদাতা গ্রহ হিসাবে গ্রহের যুবরাজ বুধ তিনিও কিন্তু এই সময় মেষ রাশিতে তার শুভ দৃষ্টি প্রদান করছেন। তার সাথে দ্বাদশভাবে শনিদেবের অবস্থান কিন্তু আপনার মন মানসিকতার দিক থেকে আপনাকে যে কোনো কর্মের প্রতি পরিশ্রম করতে, মনোসংযোগ বা আগ্রহ বাড়াতে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। এই সময় আপনি আপনার দক্ষতার দ্বারা চাকরি প্রাপ্তি, বিশেষ করে বলতে গেলে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু মেষ রাশির মানুষের এই সময়কালের মধ্যে অত্যন্ত শুভ যোগ দেখতে পাওয়া যাবে। তাই এই জায়গাটায় অত্যন্ত ভালো ফল মেষ রাশির মানুষকে সাড়ে সাতির প্রথম চরণেই কিন্তু প্রদান করবে। বিশেষ করে বলতে গেলে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন, কোনো ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন, কোনো MBA, BBA, MCA, BCA বা যে কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন, পুলিশ ফোর্স কিংবা নার্সিংয়ের সাথে যুক্ত রয়েছেন, তাদের দিক থেকে কিন্তু এই সময় চাকরি প্রাপ্তির ভীষণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো, আপনাদের রাশি বা লগ্নের 7th হাউসে মঙ্গলের দৃষ্টি পড়ছে, তার সাথে বৃহস্পতি কিন্তু আপনাদের 7th হাউসকে কানেক্ট করছে। তাই মেষ রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার দিকটা এই সময়কালের মধ্যে অত্যন্ত শুভ ফলাফল নিয়ে আসবে আপনাদের ক্ষেত্রে কিংবা আপনার সন্তানদের ক্ষেত্রে। যখনই কারো বাচ্চাদের সপ্তম ঘরে মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টি পড়ে, তখনই কিন্তু শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি শুভ ফল পাবেন। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা এবং প্রচেষ্টা এই সময় পিতামাতার মনে যথেষ্ট আনন্দ এবং উন্নতি লাভের পথে কিন্তু আশার আলো দেখাবে। অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম সহ বিভিন্ন চাকরি পরীক্ষা এবং কোনো উচ্চ শিক্ষার দিক থেকে আশার আলো দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে। এবং যে কোনো ক্ষেত্রে আপনি যদি এই সময় কম্পিটিশনে যুক্ত হন, হিউজ পরিমাণ কিন্তু জয়লাভ করার লক্ষণ দেখতে পাওয়া যাবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পরবর্তী মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো, এই সময়কালের মধ্যে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন, আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন কিংবা কোনো ফ্ল্যাট কেনার অপেক্ষা ছিলেন, অর্থাৎ আপনার ভূমি ভবন যোগ ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন, দীর্ঘদিন ধরে অর্থ জমা করে রেখেছিলেন নতুন করে বাড়ি তৈরির অপেক্ষায় বা কোনো ফ্ল্যাট কেনার অপেক্ষায়, পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয় হোক বা যে কোনো দিক থেকে আপনি কিন্তু শুভ ফল পাচ্ছিলেন না বা বাড়ি তৈরি করার পথে নানা রকম বাধা পাচ্ছিলেন, সেই দিকটাতে কিন্তু আপনার এবার শুভ ফল
ফলাফল বয়ে নিয়ে আসবে। পরবর্তী নবম ঘটনাটা হলো এই সময় কিন্তু আপনার বাহন যোগ অর্থাৎ গাড়ি কেনার দিক থেকে কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে পারে দশম ভবিষ্যৎবাণীটি হলো, দেখুন এই বিষয়টা আগেও বলেছি যে বিবাহের দিক থেকে কিন্তু 2024-এর 15ই নভেম্বর থেকে সম্পূর্ণ 2025 ও 26-এ কিন্তু শুভ বিবাহ যোগ থাকতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সে আপনি অবিবাহিত হন বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি হন, উভয়ের ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগ নিশ্চিত রূপে শুভ থাকতে চলেছে। পরবর্তী একাদশ ভবিষ্যৎবাণীটি হলো এই সন্তান ধারণ বা সন্তান লাভ। 7.5 মুহূর্তে কিন্তু মেষ রাশির মানুষদের সর্বশ্রেষ্ঠ এবং সব থেকে শুভ প্রাপ্তিযোগ হতে চলেছে। এই সময়কালের মধ্যে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে যারা সন্তান সম্পর্কিত চিন্তায় আপনারা কিন্তু অস্থির হয়ে পড়েছেন, তাদের দিক থেকে কিন্তু অত্যন্ত